নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহ যেভাবে রাশিফল দিই বা রাশিফল দেওয়ার চেষ্টা করি, ঠিক তারই ভিডিও এটা। তো আগামী এই যে সপ্তাহ কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে পারেন, তার জিস্ট এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। তো 3টে পার্ট থাকে, সেইভাবেই শুরু করি। ডেসক্রিপশন দেখতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রয়েছে। তো চলুন শুরু করছি। প্রথমত রোববারের ইনফরমেশানগুলো দিয়ে দিই, তারপর সাপ্তাহিকটা থাকে, তারপর যেরকম গল্পগুজবগুলো একটু থাকে সেটা হবে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা অনেকে চাইছেন রবিবারের রাশিফল, তা আমার প্রবলেম নেই। রবিবারের রাশিফল করতে হলে আমাকে সাপ্তাহিকটা বন্ধ করে দিতে হবে, যে কোনো একটা হবে। আপনারা কমেন্টে জানান, আমার কি অসুবিধা আছে, যে কোনো একটা করলেই হয়। তো জানান, কারণ আমি তো রবিবারের ইনফরমেশানগুলোও কিছুটা বার করেই দিই আপনাদেরকে, তো প্রবলেম কিছু নেই। তো চলুন শুরু করি। কারণ আপনারা বলেন যে সাপ্তাহিক দৈনিক থাকলে আবার সাপ্তাহিকে কী প্রয়োজন বা এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু অনেকে থাকেন যেটা শুধু সাপ্তাহিকটাই দেখেন, তারা সপ্তাহের কাজগুলোকে, কারণ সাপ্তাহিক মানে 7 দিনের একটা ফল। ওভারঅল 7টা দিনে ধরুন এরকম ব্যাপার হয় যে কোনো বড় কাজ রয়েছে, সেটা কিভাবে প্ল্যান করব, মেষ রাশি এই সপ্তাহে কীভাবে প্ল্যান করব, তো সেটা হয় বা সেটা চলে। তো যাই হোক, আপনারা ভেবে জানাবেন। শুরু করছি, কারণ আপনাদের জন্যই তো ভিডিও। আমার কি আছে, কালকে রোববার, কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেল, প্রতিপদ এবং সুকর্মা যোগ। কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিন অবশ্যই রবিবারের দিন, সূর্য প্রণামের দিন। সূর্যদেবকে ডেকে প্রণাম করে, সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করবেন। এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন, বা আশা করব বেটার রেজাল্ট পাবেন। সকাল 11টা 7 এখান থেকে 12টা 32 দেখে ব্যবহার করবেন। অল্প সময়, ওই 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা 20 মিনিট মতো। তো এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। তো আগামীকালকের দিনে বাদবাকি সময় মোটামুটি পজিটিভলি ব্যবহার করুন, বা ব্যবহার করতেই পারেন, অসুবিধা নেই। তো রং আর সংখ্যা কালকের দিনের জন্য ইম্পর্টেন্ট, যেটা আপনারা বহুজন ফলো করেন এবং খুব উপকার পান। মেষ রাশি কালকের দিনে 8 সংখ্যা, সবুজ রং। বৃষ রাশি ছাই রং, ছাইয়ের যে কালার প্যাটার্নগুলো ব্লু চলতে পারে, 5 সংখ্যা। মিথুন রাশি, মিথুন রাশির মানুষজন হলে 3 সংখ্যা, সবুজ রং। কর্কট রাশি কালকের দিন, আগামীকালকে সাদা এবং 2 সংখ্যা, কর্কট। এরপর সিংহ রাশি হলুদ এবং 9 সংখ্যা। কন্যা ছাই এবং 5 সংখ্যা। তুলা সাদা 7 সংখ্যা। বৃশ্চিক লাল 1 সংখ্যা। ধনু ছাইয়ের কাছাকাছিগুলো কালকের দিনে 3 সংখ্যা। মকর সবুজ 5 সংখ্যা। কুম্ভ হলুদ 8 সংখ্যা। মীন লাল 9 সংখ্যা। ব্যবহার করুন, বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফল পাবেন বা পেতে পারবেন। তাহলে চলুন সাপ্তাহিকটা শুরু করি, বা সাপ্তাহিক রাশিফলটা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি অন্তত এই সপ্তাহ বা এই সপ্তাহে চলার ক্ষেত্রে। মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক রাশিফল শুরু করছি। সমস্ত গ্রহ মার্গী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং গ্রহগত অবস্থানের খুব বেশি চেঞ্জ হয়নি। মেষ প্রথম রাশি। মেষের ক্ষেত্রে, মেষের জাতক বা জাতিকাদের জন্য নিজের হেলথ কিন্তু এই সপ্তাহে ভোগাবে। চোটাঘাত লাগার জায়গা রয়েছে। ফ্যামিলি হেলথও খুব একটা ভালো চলছে না। তো আমি আমার পরিবার, বিশেষত এজেড বা সিনিয়র মানুষগুলো যারা রয়েছেন, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কোনো ট্যুর যাচ্ছেন, ট্যুর মানে তো একদিনে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে বড় ট্যুর যদি থাকে তো ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে চাপ কিন্তু বাড়ছে বন্ধুরা, প্রেশার কিন্তু বাড়বে, এবং চাপ কিন্তু জল কিন্তু ওপর দিয়ে বইবে মাথার ওপর দিয়ে। তো চাপ সেই লেভেলের থাকছে, এবং সবচেয়ে বড় কথা, লেগ পুলিং খুব বিশেষ রকমের লক্ষণীয়। কাজ হবে, কাজ এগোবে ধীরে সুস্থে, গতি স্লথ। তো রিস্ক নেওয়া যাবে না, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন কিন্তু বড় রিস্ক নেবেন না। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে এবং দেখে করুন। এমন কিছু শক্ত প্রতিপক্ষ সামনাসামনি হতে পারে, মানে হতে পারে আর কি, অ্যাকচুয়ালি এটা বলতে পারা যাওয়া।
তো আপনি যখন মেষের জাতক বা জাতিকা এই দিক বা এই জায়গা দয়া করে খেয়াল রাখবেন, আমি সাজেস্ট করব এটা কিন্তু পজিটিভ হবে বা লক্ষ্য রাখতে হবে। তো কাজ ধীরে সুস্থে এগোচ্ছে, বুঝে শুনে প্ল্যান করবেন, বুঝে শুনে চলবেন। ব্যবসায় সাফল্য বৃদ্ধি, কাস্টমার বেশি করে পাবেন এবং ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়ছে, মার্জিন বা প্রফিট বাড়তে চলেছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মেষের জাতক বা জাতিকাদের জন্য। দাম্পত্য জীবন সুখের, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ ভালো হওয়ার কথা, বন্ডিং রিলেশনশিপ বা স্টেবিলিটি ভালো হচ্ছে। প্রেম কিন্তু অ্যাভারেজ চলছে, কম বেশি চাপ রয়েছে এবং প্রেমে মন মানসিকতা ঠিকঠাক না থাকা, অকারণে ঝগড়া, অশান্তি, বিবাদ চলতে পারে। তো বন্ধুরা এটা খেয়াল রাখছেন। সন্তান সুখ খুবই ভালো শুধু বলছি না, খুবই ভালো। বিদ্যা অ্যাভারেজ হবে, বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনায় মতি ঠিক করতে হবে, মনোযোগ বাড়াতে হবে। ডিল করা যায়, প্রপার্টি, জায়গা জমি, লিগাল এই ধরনের প্রবলেমগুলোকে পজিটিভলি সলভ করবেন। কিন্তু শত্রুতা তৈরি হওয়ার জায়গা একটু থাকছে, এটাকে নজর রেখে চলার প্রয়োজন রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলেও ওভারঅল জায়গাটা লক্ষ্য রাখুন। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ফাইন্যান্সিয়ালি একটু ক্রাইসিস যাচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কোনো না কোনোভাবে একটু ট্র্যাপে পড়তে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বাজে খরচা বড্ড বেশি এবং আপনি নিজে ইচ্ছাকৃতভাবে কোনো বাজে খরচায় জড়াতে পারেন। নেক্সট রাশির নাম বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, হেলথ অ্যাভারেজ, ফ্যামিলিরও ছোট ছোট ভোগান্তিগুলো লেগে থাকছে, ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের মধ্যে দেখাচ্ছে, তো অর্থনৈতিকভাবে চাপ বা ক্রাইসিস কিন্তু থাকছে। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুরে যেতে চান, কোনো ট্রাভেলে যেতে চান, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। বাট ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল জায়গা একটু অ্যাভারেজ হচ্ছে। কর্মক্ষেত্রে শুভত্বকে নির্দেশ করছে, কর্মক্ষেত্রে চাপ কাটার মুখে, অসুবিধা, ঝামেলা, প্রবলেম কাটার মুখে। এই সপ্তাহে সমস্যা নিয়ে কাজ করার সপ্তাহ। কথা কনফিডেন্স থাকলে বলবেন এবং কনফিডেন্স এই সেন্সে বলছি যে আমি শিওর এই কাজটা ঠিকঠাক বলছি, আমি এই ব্যাপারটা থাকলে বলবেন। ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট মিটবে, ভালো কিছু কাস্টমার ডিল হতে পারে এবং ওভারঅল চাকরির জায়গা কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। বিজনেস গতানুগতিক চলছে। স্টুডেন্টগুলো সময় এই সপ্তাহ বিজনেস গতানুগতিক চলছে বা অ্যাভারেজ চলছে, কিন্তু যারা ছাত্র বা ছাত্রী সময় এই সপ্তাহটাকে কাজে লাগাতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট আসছে, পজিটিভ রেজাল্ট আসছে। দাম্পত্য জীবন মোটামুটি বলতে পারি, চলছে বলতে পারি। ফ্যামিলির সাপোর্টটা ভালো, বাবা মা বা এজেড ফ্যামিলি মেম্বার বা ফ্যামিলির যারা সদস্য রয়েছেন তাদের সাপোর্ট ভালো। দৈব সাথ দিচ্ছে, দৈব বা কপাল সাথ দেবে, প্রেম সাথ দেবে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, বাবা মার সাপোর্টটা ভালো পাচ্ছেন এবং প্রতিবেশী, আত্মীয় স্বজন এনাদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। তো নো ইস্যু, নো প্রবলেম আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, আপনি ক্যালকুলেটেড রিস্ক নিন এবং চলুন। রোহিণী, প্রপার প্ল্যানিং দরকার। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুর্বল চিত্ত ডোবাতে পারে বা ডোবাতে চলেছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের আইডল সপ্তাহ হতে চলেছে, একটা উপযুক্ত সপ্তাহ। ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার, সামনে থেকে কাজ করার। আমার মা হেলথটা আমাকে খেয়াল রাখতে হবে, বাচ্চার হেলথ খেয়াল রাখতে হবে। আপনি আপনার পার্টনার, ম্যারিড হলে বা আনম্যারিড বলবো না, ম্যারিডই বলবো, পার্টনারের হেলথ খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে ইনভেস্টমেন্ট, ক্যাশ রোল খুব ভালো। ট্যুরস বা ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল, যখন কোনো ট্যুরে যাচ্ছি, কোনো ট্রাভেল করছি বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, এটা আপনাকে প্রবলেম দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো মিথুনকে আমি বলছি নতুন দায়িত্ব, ফ্রন্টে দাঁড়ানো, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা এবং স্টেবল কাজকর্ম করা, এটা রেজাল্ট দেবে এবং এটা বেটার রেজাল্ট দেবে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তো মিথুনের জাতক বা জাতিকারা পজিটিভলি কাজ করুন, দায়িত্ব নিন, একটু অ্যাগ্রেসিভ থাকতে পারেন, বড় টার্গেট অ্যাচিভ হচ্ছে, অফিসেও ভ্যালু থাকছে। হ্যাঁ, একটু সমস্যা চলবে, অসুবিধা নেই। বিজনেস 60 থেকে 65% পর্যন্ত বলা যাচ্ছে, তো চলছে। 3 দিন খুব ভালো রেজাল্ট পাবেন, 4 দিন একটু গন্ডগোল করবে, কিন্তু এই 3 দিন 5 দিনেরটা দিয়ে যাবে, তো এটা ব্যাপার। দাম্পত্য ঠিক নেই বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ঠিক নেই, ঠিকঠাক চলছে না। প্রেম খুব ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব ভালো হচ্ছে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু গন্ডগোলের। বাবা মা থেকে সাপোর্ট পেলেও আত্মীয় স্বজন, ভাই বোন একটু খেয়াল রাখতে হচ্ছে।
সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল কোর্ট কাছারি, আইন, আদালত, পুলিশি ঝামেলা আপনাকে কিন্তু চাপে রাখছে বা আপনাকে কিন্তু ভোগাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো এই রকম ব্যাপার স্যাপারগুলো যখন চলছে বা রয়েছে, আপনাকে এটা নজর রাখতে হচ্ছে, খেয়াল রাখতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো কোনো বড় ঝামেলা থেকে মুক্তি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি পুরনো কনফিডেন্স ফেরত পাবেন এবং মনোসংযোগ বাড়বে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে স্মার্টলি কথা বলবেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের প্রথমত শুভ খবর দিই, হেলথ অনেকটা ভালো হয়ে যাচ্ছে। আমি এবং আমার ফ্যামিলি যারা অসুস্থ বা যারা সুস্থ নেই বা যাদের শরীর ঠিক নেই, শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকটা ইমপ্রুভ করছে বা অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভোগাবে, বাজে খরচা, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। যদিও ট্রাভেল বা ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। আপনি কর্কটের মানুষ হলে তো যখন ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপার রয়েছে সেটা ঠিকঠাক, কিন্তু ইনভেস্টমেন্ট, টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো ঠিক নেই। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বাড়বে, অশান্তি বাড়বে, পুরনো অশান্তি ফিরে আসবে, কোণঠাসা করা হবে, আপনাকে বলা হবে তুমি অযোগ্য, কোনো না কোনোভাবে অপমানিত হতে পারেন। এটা 1 নম্বর কথা, দৈব সাপোর্ট করছে না। তো কর্কট মেপে পা ফেলবেন, বুঝে দায়িত্ব নেবেন, দেখে শুনে চলবেন। আমি সাজেস্ট করব এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বড় রিস্ক নেওয়া যাবে না, হাতের কাজগুলো, গ্রিপের কাজগুলো করতে হবে। এবং যখন যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন, টার্গেট বেস কাজকর্ম, এনারাও প্রেসারে রয়েছেন। তো দেখে চলার সপ্তাহ, রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হতে পারে, নজর রাখার সপ্তাহ। ব্যবসা ভালো হচ্ছে, আমি বিজনেস করছি, আমি বিজনেস চালাচ্ছি বা ব্যবসা চলছে, এটা ভালো চলছে, অসুবিধা নেই। তো এই দিক বা এই জায়গা মোটামুটি ভালো বা মোটামুটি স্টেবল বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য জীবনটা ভালো, স্বামী এবং স্ত্রী একে অপরের সাপোর্টে থাকা, পাশে দাঁড়ানো। প্রেম মোটামুটি চলছে, গতানুগতিক চলছে, বড় আশা না রাখাটা ভালো। বাবা মা, পেরেন্টস, এজেড, এনাদের সাপোর্টটা ভালো পাচ্ছেন। তো এই জায়গা থেকে সাপোর্টের জায়গা আছে। বাবা মা, পেরেন্টস বা এজেড সাপোর্টটা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে কোণঠাসা আপনিও হবেন, বিদ্যা মন্দার দিকে যাচ্ছে, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত অসুবিধা হওয়ার কথা নয়। দৈব খুব বেশি সাপোর্ট করছে না, এটা প্রবলেমের। তো চাকরি ক্ষেত্র একটু লক্ষ্য রেখে, এমন অনেক পরিস্থিতি হবে যেগুলোতে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন, কনফিডেন্স ব্রেক করতে পারে, এগুলো হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, লোকে আপনাকে পাজেল করবে, এই তুই এটা করিস না, ওটা কর, এ বাবা তুই ওটা করছিস কেন, ওটা করছিস, ওইটা কর, এই ব্যাপারটা লোকে পাজেল করছে, লক্ষ্য রাখতে হবে। তো নেক্সট পুনর্বসুর পর আছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র আপনার দয়া মায়া বা সেন্টিমেন্ট প্রবলেমের। অশ্লেষা যখন আপনার নক্ষত্র, আপনি অশ্লেষা নক্ষত্রে সিলি মিস্টেক্স বড্ড বেশি, হিসাবের ভুলে লস খেতে পারেন, লক্ষ্য রাখুন। পরের রাশির নাম হচ্ছে সিংহ। সিংহ রাশি, টার্গেটটা সেট করুন, কি চাই, ইদার সার্ভিস অর বিজনেস। আমাকে টার্গেট সেট করতে হবে। দৈব সাথ দিচ্ছে কিন্তু রিচ লিমিটেড সার্কেলে হচ্ছে, তাই জন্যই টার্গেট সেট করতে বলছি যে আমি আর এটা চাই, কাজটা এইভাবে চাই, এইভাবে আমি এগোতে চাইছি। প্রপার প্ল্যানিং। এবং বিজনেসেও যারা প্রপার বিজনেসম্যান তারা টার্গেট সেট করে বিজনেস করেন, থাকে যে আজ 10,000 টাকা তুলবো, তার জন্য এইভাবে বিজনেস করব। এই যে টার্গেট সেটটা বেটার রেজাল্ট দেবে। কথা বলা, চুজ করে কথা বলা, গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথে চলা বা মেশা সিংহকে বেটার রেজাল্ট দিচ্ছে। সিংহর হেলথ ভালো, সিংহর ফাইন্যান্সিয়াল দিক একটু উইক, ফ্যামিলি হেলথ ভালো, ট্যুরস বা ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার কিন্তু বন্ধুরা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে আমার মনে হয় এগোনোর দরকার আছে। লক্ষ্য রাখবেন। ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই পজিটিভিটি আসছে। শত্রু থাকছে, বিশেষত বন্ধুত্ব থেকে শত্রুতা বা বন্ধু বান্ধবী আপনার সঙ্গে বসে চা খাচ্ছে, পেছনে গিয়ে আপনাকে গালাগাল দিচ্ছে, এই ব্যাপারটা আসবে, লক্ষ্য রাখুন। পার্টনারের সাথে সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, ভাই বোনদের জায়গাগুলো একটু গণ্ডগোলের, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিসকাশন চলে। আমি এটাও দেখেছি, এটা বলছি তাই, এটাও দেখেছি যে ধরুন 20 বছর বিয়ে হয়েছে, ভদ্রমহিলা দুঃখ করে বলছেন আমার স্বামী কোনো দিন শোধরাবে না। তো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা একটু চাইছেন বেটার হবে, প্রেম কিন্তু ভোগাবে। প্রেমিক প্রেমিকা সাবধানে। বিদ্যায় খুব ভালো রেজাল্ট রয়েছে, পড়াশোনা বা স্টুডেন্টরা পড়াশোনা করে কজন,
অ্যাকচুয়ালি পড়াশোনার মতো পড়াশোনা করে কজন? করে না তো। দেখছি তো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কিছু জ্ঞাতি শত্রুতা রয়েছে এবং আপনি হাউসওয়াইফ হলে একটু বেশি দেখে চলবেন বা লক্ষ্য রেখে চলবেন। তো সিংহ মঘা নক্ষত্র, স্মার্ট ওয়ার্ক দরকার। পূর্ব ফাল্গুনি শর্টকাটে যাবেন না, উত্তর ফাল্গুনি তাড়াহুড়ো করবেন না, খেয়াল রাখুন। পরের রাশির নাম কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা যখন আপনার রাশি হচ্ছে, আমি বলবো হেলথ কিন্তু অ্যাভারেজ চলছে, কম বেশি ভোগান্তি থাকছে। পুরনো কোনো রোগ ব্যাক করতে পারে, পুরনো কোনো সমস্যা ভোগাতে পারে, হতে পারে, লক্ষ্য রাখবেন। পেরেন্টস এবং সন্তান সুখ এবং এজেডদের হেলথ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার ভালো নয়, রয়ে সয়ে খরচা করুন, দেখে শুনে চলুন। টাকার ব্যাপারে ভ্রমণ ভোগাচ্ছে। কর্মক্ষেত্র সাফল্য দেবে, ডেফিনেটলি দেবে। আপনি যখন কন্যার মানুষ, যে কাজে হাত দেবেন সেই কাজ হবে। চাপ আছে, আমি বলবো না আপনাকে কেউ ফ্রিতে দিয়ে যাবে, এমনি দিয়ে যাবে, এনে ভাই তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিলাম, হবে না। চাপ আছে, বাট কাজ হবে। কোনো শত্রু নেই, কিচ্ছু নেই। নিজের মতো করে কাজ করবেন, কেউ সামনে টিকতে পারবে না। যত বড় শত্রুপক্ষই থাক, যেই থাক, যে যত বড় হরিদাস পালি থাক, আপনি যখন কন্যার মানুষ একটু সিক্রেসি মেনটেন করবেন। লোকের চোখ পড়ে, আর চোখ পড়াটা খুব খারাপ, ওই যে নজর লাগা বলে না, খুব খারাপ। তো এটা হতে পারে, বাট কাজ এগোচ্ছে, অসুবিধা নেই, বড় কাজ এগোচ্ছে। প্রফিট খাবেন, প্রফিট বুক করতে পারবেন, এটা ঘটনা। তো দেখুন বন্ধুরা, কাজ আছে যথেষ্ট ভালোভাবে, যথেষ্ট পজিটিভলি কাজ রয়েছে। ব্যবসা মন্দার দিকে যাবে, খুব ভালো না। টার্গেট মার্কেট প্রোডাক্ট সেল করতে প্রবলেম হবে, এটা হচ্ছে। দাম্পত্য জীবন ঠান্ডা, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো রয়েছে, ভালো চলছে। ফ্যামিলি, জ্ঞাতি, ভাই বোন বা এই ধরনের সমস্যা ক্লিয়ার হচ্ছে। সন্তান সুখ ভালো, যাদের অশান্তি রয়েছে বাড়িতে, ভাই বোনের সাথে, জ্ঞাতিতে, মিটবে। বিদ্যায় সাফল্য অবশ্যই। কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু ঝঞ্ঝাট বা ঝামেলা, বা ঠিক আছে চলো, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে, লাখ সাথ দিচ্ছে, অসুবিধা কিছু নাই। তো কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, চিত্ত স্থির করুন, মতি স্থির করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পার ধরে রাখুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লিগাল প্রবলেম থেকে দূরে থাকুন। এই একটা নক্ষত্র, বা ধরুন কি, আমি রাস্তা দিয়ে হেলমেট ছাড়া যাচ্ছি, কোনো যেগুলো থেকে আমি লিগালে জড়াতে পারি, জড়ালে বাজেভাবে জড়াবো, এটা খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক জাতিকা, অ্যাভারেজ সপ্তাহ হচ্ছে, প্রেশারটা বাড়ছে, গড়পড়তে একটা সপ্তাহ হতে চলেছে। তুলার হেলথ ভালো, তুলার ফ্যামিলির হেলথ ভালো, পার্টনারের হেলথ খুব একটা ভালো নয়। এজেড, সিনিয়র, বাচ্চা হেলথ ভালো। আমি ম্যারিড হলে তাদের পার্টনার বা হাজব্যান্ড বা ওয়াইফ শরীরের জায়গা লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল এবং ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি, আত্মীয় স্বজনের জন্য কোনো গিফট দেওয়ার জন্য কাউকে, এরকম ধরনের কোনো কেনা বা কিছুর ব্যাপার থাকলে চলতেই পারে, অসুবিধা নেই। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, ট্যুরস একটু দেখে করবেন, ট্যুরস বা ট্রাভেল একটু দেখে করবেন। দেখুন, ইম্পর্টেন্ট কথাবার্তা, খুব গুরুত্বপূর্ণ ভালো কোনো মানুষ, তাদের সাথে সম্পর্কে ছেদ আসতে পারে। ইম্পর্টেন্ট কোনো কথাবার্তা বলতে গিয়ে সবটা কেঁচিয়ে গেল। খুব আশা করে বসেছিলেন একটা ভালো হয়ে যাবে, ভালো কেঁচিয়ে গেল, নষ্ট হলো, সুসম্পর্কটা নষ্ট হলো, এটা হচ্ছে। তো চাকরিতে আমি যখন যাচ্ছি, চাকরি ক্ষেত্রে মালিক, বস, ম্যানেজার, সিনিয়র ম্যানেজমেন্ট কোনোভাবে ঘাঁটাবেন না, চাপ আছে, অসুবিধা রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন তুলার মানুষ, ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক নেবেন না, দৈব সাথ দেবে না, আরামসে কাজ হোক, বেশি হ্যাকটিক শিডিউলে যাবেন না, কারুর ব্যাপারে থাকবেন না। ব্যবসা ভালো চলছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারদের সঙ্গে পজিটিভ বন্ডিং বা পজিটিভিটির জায়গা ভালো থাকছে, অসুবিধা নেই। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, তুলার লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে। দাম্পত্য জীবন ঠিকঠাক নেই, চলছে, মোটামুটি চলছে, মানসিক একটা ডিস্টেন্স থাকছে। প্রেমে সাফল্য, কিন্তু প্রেমে সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, বিদ্যায় মনোযোগ বাড়ান। বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না, বরং বিদ্যা ভোগাবে।
জ্ঞাতি, ভাই বোন, আত্মীয় স্বজন যে যার মতো আছে, এটা তো অসুবিধা নেই। তো মোট কথা চলছে, চাপটা বাড়ছে, কোনো জিনিস নিয়ে লোকে আপনাকে চেপে ধরলো, ওপর মহল চেপে ধরলো, সব মিলিয়ে চাপটা বেড়ে যাচ্ছে। এটাই তুলার ক্ষেত্রে মেজর বা মেন প্রবলেম। খেয়াল রাখছেন। তুলা চিত্রা, সিনিয়রদের থেকে সাবধান। তুলা সাতী নক্ষত্র, আপনি ফ্রিতে গিফটেড কিছু পাবেন না, ফ্রিতে সার্ভিস করে দিল আপনাকে এমনিতে পাবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে লোকের কথার জালে জড়িয়ে যেতে পারেন, ইউজড হয়ে যেতে পারেন, এই ব্যাপারটা চলছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। তুলার পর আসে বৃশ্চিক। আচ্ছা, রাশিফলগুলো দেখছেন তো সেকেন্ড চ্যানেলে দিচ্ছে, কিন্তু বৃশ্চিক গত কালকে দিয়ে দিয়েছি, আজকে ইচ্ছা আছে ধনু দেওয়ার, ইচ্ছা আছে, জানি না আর দেবো। তো রাশিফলগুলো একটু দেখে নেবেন, আমি চেষ্টা করবো আর 2-3 দিনের মধ্যে বাদবাকিগুলোকে খতম করে দেওয়ার। আর 4টে বাকি রয়েছে, মানে আজকে যদি ধনু দিয়ে দিতে পারি আর 3টে থাকবে, তো এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সেকেন্ড চ্যানেলে দিচ্ছে কিন্তু ওটা দেখে নেবেন। পরের রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অপরচুনিটি তৈরি হবে। দুটো জিনিস হতে পারে, নয় বড় সুযোগ পাবেন, বড় পুশ হচ্ছে, নয় একদম পেছিয়ে পড়ছেন, ওই সুযোগটা অন্য কেউ নিয়ে গিয়ে তার কাজে লাগিয়ে নেবে, এটা ঘটনা। তো বৃশ্চিক এই ব্যাপারটা লক্ষ্য রাখুন। নতুন কিছু ট্রাই, হাটকে কিছু ভাবা, ডিফারেন্ট ওয়েতে কিছু ট্রাই করা, নতুন বন্ধুত্ব স্থাপন, নতুন কোনো যোগাযোগ স্থাপন এবং কাজকর্মগুলোকে পজিটিভলি করা। সুযোগ আসবে, ভালো কোনো মানুষের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে পজিটিভিটি যাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্টগুলো থেকে দূরে থাকুন, বেটার রেজাল্ট রয়েছে। বৃশ্চিকের হেলথ ভালো, বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফের হেলথ ভালো, বাচ্চাদের হেলথ খেয়াল রাখবেন, এজেড সিনিয়র বাবা মা বা পেরেন্টস এনাদের হেলথ ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু ক্ষেত্রে ব্যয় একটু বাড়তে পারে, বাট স্টেবল, অসুবিধা নেই। ট্যুরসে কিন্তু প্রবলেম রয়েছে, বন্ধুত্ব পুরনো বন্ধুদের থেকে সমস্যা রয়েছে, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। বিপরীত লিঙ্গ থেকে একটু সাবধান থাকবেন, ধরুন অফিসে বা এই জায়গাগুলো, এগুলো একটু সাবধান রাখবেন। কিন্তু কাজ ভালো হচ্ছে, বিজনেসও ভালো হচ্ছে, চাকরি এবং বিজনেস বোথ সাইডে পজিটিভ রেজাল্ট আসছে, পজিটিভ জায়গা তৈরি হচ্ছে, পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। বলছি বিশ্বাস করুন, হবে, হবে, অবশ্যই হবে, দৈব সাথ দেবে। ভাবুন কোথায় আমার প্রফিট রয়েছে, কিভাবে আমি প্রফিটটা বুক করতে পারি। দেখুন, আমি চেষ্টা করি শুধু ওই গতানুগতিক রাশিফল না দিয়ে একটু যদি মোটিভেট করা যায় আপনাকে, এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি। তো একটু দেখুন, বিজনেস কিন্তু উঠবে, দাম্পত্য সামলান, আপনার দিক থেকে ট্রাই বাড়ান হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালো করার জন্য। প্রেম ভালো হচ্ছে, বন্ধুত্ব ভালো হচ্ছে না, বন্ধুত্ব মানে যারা পুরনো, নতুন যোগাযোগ স্বার্থে বেটার হবে। বাবা মার সাপোর্ট রয়েছে, বাবা মার সাথে যে কোনো জিনিস, যে কোনো কিছু নিয়ে ডিসকাশন ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, বিদ্যা ভালো নয়, হচ্ছে না কোনোভাবে, সন্তান সুখে বাধা, ইভেন সন্তানের হেলথ খেয়াল রাখতে বলছি আমি। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্টেড যে খুব বেশি চাপ নেই বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। পারিবারিক বিবাদ, জ্ঞাতি সংক্রান্ত বিরোধ, জায়গা জমি সংক্রান্ত বিরোধ ঠিকঠাক, অসুবিধা নেই। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, নিজের হাতে কাজ করবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, লোকে বড্ড বেশি টিপ্পনি কাটবে এবং তাদের কাজ হবে আপনাকে ফলো করা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি ভায়োলেন্ট হয়ে যেতে পারেন এবং সুস্থ স্বাভাবিক জিনিসগুলোকে নিজের ভুলে নষ্ট করতে পারেন, খেয়াল রাখবেন। নেক্সট রাশি ধনু রাশি। আপনি যখন ধনুর মানুষ, ধনুর কিন্তু এই সপ্তাহ এক্সট্রিম গুডের সপ্তাহ, হবে না সবাইকার এক্সট্রিম ভালোটা হয় না, কিছু জনের অবশ্যই হবে, কিন্তু রাশিফল ভালোর কথা বলছে, এটা আমি আপনাকে বলতে পারি বা বলবো। প্রথমত শরীর ভালো হচ্ছে, আমি শুধু নয়, আমার ফ্যামিলিরও, বিশেষত বাচ্চা এবং সিনিয়রদের, এজেডদের, বাবা মা এজেড সিনিয়র হেলথ ভালো। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, পাওনা আদায় করা, ইনভেস্ট করা, কেনাকাটি করা, ফিউচার প্ল্যান করা চলবে। ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে ডমিনেট করার কথা বলছি, ডমিনেটিং নেচার প্লে করুন। শত্রুরা যারা আপনাকে চেপে ধরতো, চাপ তৈরি করতো, তাদেরকে একটু চেপে ধরুন আপনি ধনুরাশির মানুষ হলে। তো আমার চাই, আমার প্রফিট চাই, আমাকে প্রফিট বুক করতে হবে, করুন, ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে। ধনুরাশির জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য, ম্যানেজমেন্টের নজরে পড়া, পজিটিভ কাজকর্ম হওয়া হবে। আমি জানি না এই ভালোগুলো হবে কিনা অ্যাকচুয়ালি, কিন্তু যোগটা সেরকম দেখাচ্ছে।
ট্রাইটা আপনাকে করতে হবে। কোনো কনফিউশন থাকলে দূর করুন। দেখুন, দেয়ালে তো পিঠ থেকে আছে, এরপর তো দেয়ালে প্লাস্টার করে গেঁথে দিতে হবে আপনাকে, তাই না? তো সেটা দেখুন, এটা ঘটনা। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, লিমিটেড সার্কেলে মোটামুটিভাবে বিজনেস হচ্ছে, এটা বলা যায়। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিন্তু খুব একটা ভালো নেই। খুচরো 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 জিনিস নিয়ে ঝামেলা। ভাই বোন, জ্ঞাতি, শত্রুতা, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক করুন, শত্রুতার জায়গা চেপে যাবে। মায়ের সাথে, বাবার সাথে কিছু ক্ষেত্রে অসুবিধা, বাট অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, লিগাল, পুলিশ, আইন আদালত, প্রপার্টি রিলেটেড প্রবলেম ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে। নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো ধনু চড়বতী মন্ত্র নিয়ে চলুন, এগিয়ে চলুন। বেস্ট অফ লাক। মূলা নক্ষত্র টার্গেট সেট করুন। পূর্বসারা নক্ষত্র ঝাঁঝ বাড়ান নিজের কর্মক্ষমতা বা ঝাঁঝ। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব কিন্তু সাপোর্ট করবে। দেখুন, মকর রাশি, শরীর ভালো হচ্ছে। আমি মকর, আমার শরীর ভালো হচ্ছে। আমার পেরেন্টসদের শরীর অ্যাভারেজ চলছে, বাচ্চার শরীর ভালো। কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস থেকে যাচ্ছে, ওই বাবা মা, এই যে বাড়ির মানুষগুলো একটু ভুগছেন, এই ব্যাপারটা হচ্ছে। টাকার চাপ ভালো রকমভাবে ভোগাবে। ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে না, দেখে শুনে চলবেন। ক্যাশ ইন হ্যান্ড করুন, ধরে রাখার ব্যবস্থা করুন। ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। দায়িত্বর বোঝাটা বড্ড বেশি এবং আলতু ফালতু কাজ করতে হবে। যে কাজগুলোর গুরুত্ব নেই, ভ্যালু নেই, যে কাজগুলো করার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, এই কাজগুলোকে আপনাকে করতে হচ্ছে আপনি যখন মকরের মানুষ। তো মকর রাশির ফালতু প্রেশার, প্রচুর উটকো ঝামেলা, প্রচুর দায়িত্ব থাকবে। কাজ খুব গতিতে, খুব ভালোভাবে হচ্ছে না, টার্গেট রিচ করতে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো আমি বলবো, দৈনিক রাশিফলগুলো তো থাকে দুটো, খুব বেশি হলে 3টে, তার বেশি ভালো দিন কিন্তু পাবেন না আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, সব মিলিয়ে চোখ কান খোলা রাখতে হচ্ছে, বাট বিজনেস ভালো হবে। কাস্টমার, কোয়ালিটি কাস্টমার নিয়ে ব্যবসা হচ্ছে, কোয়ালিটি কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে, এটা ঘটনা। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, কিন্তু জ্ঞাতি, ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুত্ব ভালো হচ্ছে না। বাবা মার সাপোর্ট রয়েছে, প্রেমটা মোটামুটি চলছে। বিদ্যা যথেষ্ট ঠিকঠাক, যথেষ্ট না, ঠিকঠাক ভালো হচ্ছে। টিচারদের সাপোর্ট রয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, সন্তান ভাগ্য ভালো, সন্তান সাফল্য লাভ করবে, আপনার সাথে আপনার সন্তান বা বাচ্চার বন্ডিং ঠিকই আছে। তো ধনুরাশি, আমি ধনুরাশির মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র দৈব সাথ দেবে না। মকর রাশি শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রেশার কিন্তু প্রত্যেক দিন বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কোনো কাজে কোনো শর্টকাট নেবেন না, কোনো এদিক ওদিক করবেন না, এটা খেয়াল রাখবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কাজকর্মের জন্য কিন্তু যথেষ্ট ভালো সপ্তাহ। অন্যান্য অনেক সপ্তাহের তুলনায় অনেক সপ্তাহ থেকে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। এই সপ্তাহে হঠাৎ করে গ্রোথ বাড়বে। দেখবেন আমরা গ্রাফ করতাম, মনে আছে তো ছোটোবেলায়? গ্রাফ দেখবেন, ইসিজির যে গ্রাফগুলো হয়, এরাম চলতে চলতে হঠাৎ করে উঠে যায়। এই যে হট করে উঠবে, ভালো কাজ হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে, ভালো কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আনএক্সপেক্টেড কিছু সাকসেস আসছে। এবং ধরুন বড় কোনো কাজের ব্যাপারে হচ্ছে, হয়তো বুধবারে বা হয়তো বৃহস্পতিবারে আপনি করবেন, কাজগুলো কমপ্লিট হবে। বাট বন্ধুরা, হেলথ কিন্তু ঠিক নেই, শরীর কিন্তু ঠিক নেই, এটা সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। কুম্ভর ক্ষেত্রে খেয়াল রাখুন বা লক্ষ্য রাখুন, প্রবলেমটা হচ্ছে এটা যে কুম্ভর জাতক বা জাতিকারা ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে পারছেন না। নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং ভরে গেছে মনের মধ্যে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম। তো বন্ধুরা, এটা একটু নজর রাখুন বা খেয়াল রাখুন। বাদ দিন শনি 7.5 চলছে, আমার ভালো হতে পারে না, এগুলো বাদ দিন। ব্যবসায় উন্নতি, তো একটা সপ্তাহ ট্রাই করে তো দেখুন। দৈব সাপোর্ট করছে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার, নিজে চেষ্টা করা। আমার খুব খারাপ, আমি কুম্ভ রাশি, তো আমার খুব খারাপ, ধরুন এটা আপনি ভেবে নিয়েছেন, তো কেউ খেতে দিয়ে যাবে, কেউ পড়তে দিয়ে যাবে না তো? তাহলে এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসুন। আপনার রাস্তা আপনাকে তৈরি করতে হবে। দস্যু রত্নাকরের গল্পটা মনে আছে তো? তিনিই তো বাল্মীকি ঋষি হয়েছিলেন। তো তিনি কি করেছিলেন একটু দেখুন, হবে, অবশ্যই হবে। তো এটা ঘটনা। ইনভেস্টমেন্টের জায়গা ঠিক নেই, ভ্রমণ হতে পারে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম কিন্তু ভালো। স্বামী স্ত্রীর মধ্যে খুচরো খুচরো প্রবলেম রয়েছে, এবং আপনি হাউসওয়াইফ হলেও মানে হারানো জায়গা ফেরত পেতে পারেন। বিদ্যাভাব খুবই ভালো, খুব ভালো হলেও যথেষ্ট শুভ। সন্তান থেকে চাপ আছে,
লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, জমি জায়গা সংক্রান্ত একটু চাপ রয়েছে, জ্ঞাতি শত্রুতা বাড়বে, বাবা মা ঠিকই আছেন, ভাই বোনদের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন, বন্ধুত্ব ভালো এবং শত্রুতা দমন হচ্ছে, অসুবিধা নেই। তো কুম্ভ ধনিষ্ঠা, বিচক্ষণতা বুদ্ধিমত্তা কাজে লাগান। কুম্ভ শতভিসা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, চালাকি করুন। চালাকি মানে কারুর ঠকিয়ে নয়, কারুর ক্ষতি করে না, চালাকি করুন। লাস্ট রাশির নাম মীন রাশি। তো আপনি যখন মিনের মানুষ বা আপনি যখন মিনের জাতক বা জাতিকা, এই সপ্তাহ ভীষণ মাত্রায় টেম্পারমেন্ট লুজ করা, মাথা গরম করা, লোকের হাতে অস্ত্র তুলে দেওয়া, শত্রুপক্ষের হাতে অস্ত্র তুলে দেওয়া, এবং অ্যাকচুয়ালি শত্রু থাকছে, শত্রু বা শত্রুতা থাকবে। আপনি যখন মিনের মানুষ, আপনার ও আপনার পরিবারের হেলথ ভালো, বাবা মার হেলথ ভালো, বাচ্চার হেলথ কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট চলতে পারে, একলা চলুন, দেখে শুনে কাজ করুন, কনফার্ম হলে তবে কাজ করুন। দৈব সাপোর্ট করছে না, লোকে পদে পদে বাধা ক্রিয়েট করবে, কিন্তু 7 দিন তো আমাকে কাজ করতে হবে, বসে তো থাকা যায় না। তো কনফার্ম যে কাজগুলো, সেই কাজগুলো করুন, সেই কাজগুলো করুন, বেটার হবে। দেখুন সচিন তেন্ডুলকরের জীবনী দেখুন একবার, তিনি অস্ট্রেলিয়ায় 241 মেরেছিলেন, সেই ইনিংসে তিনি কোনো কভার ড্রাইভ করেননি। আগের বার হয়েছিল কি, যতবার দেখবেন এগুলো ঘটনা, যে যতবার তিনি মানে এই একটু অফ স্ট্যাম্পের বাইরের বল কভার ড্রাইভ মারছেন, এজ হচ্ছে, ক্যাচ হচ্ছে, এই ব্যাপার। তো তিনি কি করলেন, কভার ড্রাইভই মারলেন না। 241 রান, টেস্ট ম্যাচ, অস্ট্রেলিয়া, কতটা মনের জোর। তিনি বলেছিলেন যে তখন তো হেডফোন মানে ওয়াকম্যান বা এগুলো ছিল, যে তিনি করেছিলেন কি, যে বলছেন আমি 3 দিন ধরে এক গান রিপিটেডলি শুনে গেছেন, এক গান হেডফোনে। বলছে কারণ, বলছে বিরক্তিকে জয় করা। কীরকম বিরক্তি? বলছে আমি তো জানি আমাকে 90 ওভার খেলতে হবে, 90 ওভার 540টা বল, 6×9 = 54, 540টা বল। বলছে আমাকে সব ওই বল করবে, তো আমাকে ছাড়তে হবে, ওই বল আমি ছেড়ে দেবো। এটা মানুষের ধৈর্য, তাই জন্য তিনি সচিন তেন্ডুলকর। তো এই ব্যাপারটা দেখুন, একলা ছোট, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য ভালো এবং পার্টনারের সাপোর্টটা রয়েছে, প্রেমও ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, ভাই বোন আত্মীয় স্বজন যে যার নিজের মতো, ব্যাপক কোনো সাপোর্ট নেই। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন, সন্তান স্থান ভালো হচ্ছে, বিদ্যার জায়গা খেয়াল রাখুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভোগাবে না, কিছু বন্ধু ভোগাবে, কিছু ক্লোজ কলিগ ভোগাবে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা বাড়াবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে কাজ করবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পার ধরে রাখুন, টেম্পটেড হবেন না। অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে দেখে শুনে খেলতে হবে। তো এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। তো 2টো পার্ট হয়ে গেল। 3 নম্বর পার্টটা অনেকের খুব পছন্দর পার্ট বা খুব প্রিয় পার্ট, তো চলুন সেই পার্টটা শুরু করি, তাই তো। আমি লাস্ট 2টো সপ্তাহ গুরু নিয়ে কথা বলছিলাম, আপনারা যথেষ্ট গ্রহণ করেছেন ব্যাপারটিকে, সদ্গুরু। আজকেও গুরুর পার্টটাকেই কন্টিনিউ করব, একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে। জানি না কতটা ভালো লাগবে বা কি, এটা ব্যাপার। দেখুন, আদিগুরুকে মহাদেব, তাই তো, সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তার থেকে। বলছে এখানে প্রশ্ন একটা এসে যায়, ধরুন আমি একজনকে গুরু নির্বাচন করলাম, তাকে মনে হলো তিনি আমার গুরু হওয়ার যোগ্য, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ঠিক নন, তাহলে কি হবে? তাহলে কি হবে? যে হতেই তো পারে যে এই মানুষটা আমার মানে ঠিক নন, তিনি আমাকে কোনো পথ দেখাতে পারবেন না, বা এটা বলছেন। তার সেবা ধরুন কোনো একটা শিষ্য 10 বছর ধরে করে গেল, 10 বছর পর বুঝলো যে এই রে আমার জীবন থেকে 10টা বছর চলে গেছে, আমি গুরুটা ঠিক হয়নি। তাহলে এর উপায় হচ্ছে, বলছে তোমার পুণ্যফল নষ্ট হবে না, পুণ্যফল, ভালো ফল নষ্ট হবে না। কেন হবে না? বলছেন তুমি গুরুকে শিব জ্ঞানেই সেবা করছো, তো তুমি সেবাটা শিবেরই করছো, তো ফল তোমার তোলা থাকছে, তোমার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে।
তুমি কাজে এগিয়ে যাচ্ছ। তো গুরু, এইবার গুরুকরণ কিন্তু সেই কারণেই দরকার। এখানে যে কথাটা মেনলি উঠে আসে, জেনারেলি মানুষের মনে কনফিউশন এটা যে গুরুকরণের পরের ধাপ কি? দীক্ষা নেওয়া। দীক্ষার কিছু পার্টিকুলার মন্ত্র থাকে, বীজ থাকে। কোন বীজ নিয়ে দীক্ষা নেব, কোন বীজে আমি দীক্ষা নিতে পারি, এর আকছার উদাহরণ রয়েছে। আমি তো বলছিলাম যে গুরু সবাইকার গুরু নন, ইভেন বামদেবের জীবনীও বলছিলাম। কিন্তু তারপরের ধাপ হচ্ছে বীজ মন্ত্র, দীক্ষা মন্ত্র। দেখুন, এই যে বীজ মন্ত্র বা দীক্ষা মন্ত্র, সেটাও নির্বাচন কে করবে? গুরুই করবে, সদ্গুরুই করবে। এইখানেই কথাটা এটা, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে, এবং আপনি সিদ্ধ মহাপুরুষদের জীবনে এই ঘটনাগুলো আকছার। ধরুন, আমি গিয়ে বলছি আমি শিব মন্ত্রে দীক্ষা চাই, মহাদেবকে আমার খুব ভালো লাগে, মহাদেবকে আমি খুব ভালোবাসি, তাই আমার শিব মন্ত্রে দীক্ষা চাই। কিন্তু গুরু দেখছেন আমার জন্য শিব মন্ত্র নয়, আমার জন্য হয়তো বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র বা তারা মন্ত্র, যে কোনো এটা ব্যাপার। তিনি সেই মন্ত্রেই কিন্তু দীক্ষা দেবেন, তাতে আমার আধ্যাত্মিক উন্নতি হবে। এবার একটা প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খায়, এগুলো নিয়ে তো আমি চর্চা করি, রেগুলার পুজো পাঠ করি বা জপে বসি বা এগুলো করি। একটা প্রশ্ন মানুষের মনে প্রচণ্ড ঘুরপাক খায়, ধরুন আমি গুরু, আমি কি সব মন্ত্রে সিদ্ধ? আমি ধরুন গুরু তো কি, ধরুন আমার 20টা শিষ্য, কথার কথা, আমার 20টা শিষ্য বা শিষ্যা, আমি একজনকে দিয়েছি রাম মন্ত্র, একজনকে দিয়েছি কালী মন্ত্র, একজনকে দিয়েছি দুর্গা মন্ত্র, একজনকে দিয়েছি হয়তো শিব, মানে এরকম দিয়েছি। তো এই যে ব্যাপারটা, তাহলে আমি কি সব মন্ত্রে সিদ্ধ? না, কোনো মতে হতে পারে না। গুরুরও তো নির্দিষ্ট কোনো দেবতা রয়েছেন যে গুরু যাকে পুজো করেন। কিন্তু এখানে বুঝতে হবে, কেউ যদি একটা মন্ত্রে সিদ্ধ হয়ে যায়, তার অধিকার তৈরি হয়ে যায়। কারণ ডেস্টিনি একটা, এটা ঘটনা। ধরুন আমি ব্যান্ডেলে দাঁড়িয়ে আছি, আমাকে পৌঁছতে হবে রুবি মোড়, বা এখন রবীন্দ্রনাথ ঠাকুর মোড় বলা হয় ওটাকে, পৌঁছবো। তাহলে রুবি মোড়ে যাওয়ার তো, বা রবীন্দ্রনাথ ঠাকুর মোড়ে যাওয়ার তো অনেক রাস্তা আছে। আমি কীভাবে যেতে পারি? দেখুন, আমি ব্যান্ডেলে দাঁড়িয়ে আছি, আমি ফার্স্টে ট্রেনে উঠতে পারি, ট্রেনে উঠে হাওড়া স্টেশনে নামতে পারি, হাওড়া স্টেশনে নেমে রুবি মোড়ে পৌঁছে যেতে পারি। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আমি গাড়ি নিয়ে যেতে গিয়ে সেকেন্ড ব্রিজ দিয়ে ঢুকতে পারি, আমার পোষাচ্ছে না, আমি হাওড়া ব্রিজ দিয়ে ঢুকতে পারি, আমার তাও পোষাচ্ছে না, আমি বালি দিয়ে যেতে পারি। তো পথ তো, ডেস্টিনেশন তো একটা, আমি ছুটছি একটা পথে, তো আলটিমেট ডেস্টিনেশন ওটা মুক্তি। তো যে কোনো মন্ত্রই গুরু দিতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি সদ্গুরু, আমি বারবার এটা বলছি যে দেখুন, বহু সিদ্ধ পুরুষ, তাদের জীবনীগুলো পড়ুন, তারা কি বলছে চিন্তা নিয়ে কোনো দিন ভক্তি হয় না, চিন্তা থাকলে, টেনশন থাকলে, এবং পেটে খিদে রেখে কোনো দিন ধর্ম হয় না। ঘটনা এটা। তো চিন্তা মানে কি? ধরুন আমাকে কাল সকালে উঠে, এত টাকার আমার লোন আছে, কাল সকালে উঠে এইটা কি না কিনে আনলে আমি জবে করতে পারবো না, বসতে পারবো না, এবং ওই জবে বসেও বারবার মন ঘুরবে। যেটা ঠাকুরের, রামকৃষ্ণদেবের জীবনী মনে আছে তো, তিনি বলা হয় তিনি রানী রাসমণিকে চর পর্যন্ত মেরেছিলেন। কারণ কি? তিনি বলছেন, তিনি তো সর্বজ্ঞ, তিনি বলছেন কি রে তুই এখানে মায়ের সামনে বসে বসে কোর্টের মামলা বিষয়ে ভাবছিস? তাহলে এটা হচ্ছে ব্যাপার, বা এটা হচ্ছে জায়গা। তো এখানে গুরুকরণের ব্যাপারটাই হচ্ছে এটা। এবং বহু ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত চলে, মানুষকে জোর করে দীক্ষা দিয়ে দেওয়া হয়, বাড়ির লোক বিশেষত জোর করে, বিশেষত বাচ্চা ছেলেগুলোকে। হ্যাঁ, ধরুন আমি, অনেকে অনেক মতে দীক্ষা দেন, অনেক সম্প্রদায় আছে, জায়গা আছে যারা যাদের মতো করে দীক্ষা দেন, জানেন তো। বাবা মা অমুক জায়গায় দীক্ষিত, চলো এই বাচ্চাটাকেও কেন দেবেন? তার কি ইচ্ছা হয়েছে? তার কি বোঝার ক্ষমতা হয়েছে? সে কি জেনেছে? তাহলে তাকে বুঝতে দিন। এখনকার দিনে বহু গার্জেন, আগেকার দিনে কি ছিল একটু, যে জোর করে, না তোকে ডাক্তারই হতে হবে, তোকে ইঞ্জিনিয়ারই হতে হবে। এখনকার দিনের গার্জেনরা বলছেন না, তোকে ডাক্তার হতে হবে না, তোর যেটা ইচ্ছা হবে তুই সেটা করবি। এটা উপযুক্ত। তাহলে দীক্ষা নেওয়ার বেলা এটা নয় কেন?
গুরুকরণের বেলা এটা নয় কেন? মনে রাখতে হবে যে এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে নিতে চাইতেও পারে, নাও চাইতে পারে। কিন্তু যেটা আমি তুলে ধরছি এগুলো তো বাইরের কথা হয়ে যাচ্ছে। যেটা আমি বলতে চাইছি, সাধনার ধাপ মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। প্রথমত সাধনাতে জপ, ধরুন আমরা তো জপে বসি। আমি আপনাকে বলি, এগুলো জেনারেল কি বলা উচিত নয় জানেন তো, যেটা হচ্ছে কথা যে প্রথমত মনোসংযোগ হয় না। প্রথমত যারা প্রথম জপে বসে মনোসংযোগ হয় না, আসেই না। 1 মিনিট জপ করার পর মনে হলো, ঘড়ির দিকে তাকিয়ে গেলে বাবারে, মানে 1 মিনিট ধরুন আমি চোখ বন্ধ করে জপে বসলাম, দেখা গেল আমি ভাবছি কয়েক ঘন্টা চলে গেছে, ও চোখ খুলে দেখা গেল 1 মিনিট হয়েছে হয়তো জাস্ট। এটা ইনিশিয়াল স্টেজ, নানাভাবে নানা রকম চিন্তা এবং জপে বসলে আসে। এগুলো হচ্ছে দৈবে মানে মানে কি বলবো, ঈশ্বর উপলব্ধির পথের বাধা। তো এই বাধাগুলো কিন্তু আসতে থাকে, এটা কাটতে একটু সময় লাগে, কিছুদিন লাগে, তারপর আস্তে আস্তে মনোসংযোগটা ঠিক হয়। এবং যখনই মনোসংযোগ ঠিক হয় না, তখন মানুষ নিজের ভেতরে হারিয়ে যায়, একাগ্রতা বাড়তে থাকে, একাগ্র চিত্তে সময়ের। তারপর আস্তে আস্তে হয় কি, সময়ের কোনো হদিস থাকে না, যে জপে বসেছি কতক্ষণ হয়ে গেছে, চোখ বন্ধ করে খেয়ালই নেই, কোনো হদিস নেই, সময়ের কোনো হদিস থাকছে না। কতক্ষণ হয়েছে, কতক্ষণ জপ চলছে বা কতক্ষণ করেছি, কোনো হদিস নেই, কোনো ঠিক ঠিকানা নেই, চলছে, ব্যাস চলছে। এই ব্যাপারটা চলতে থাকে। তারপর আসে আস্তে আস্তে অনুভূতি। কিছু কিছু করে মানুষ অনুভূতি পেতে থাকে, কিছু করে ফিল হতে থাকে, কিছু ফিলিংস পেতে থাকে মানুষ। এবং তারপরের ধাপ, এগুলো এত সহজে এই 3টে ধাপ বললাম না, এটা হতে হয়তো 10 বছর চলে যাবে। তারপরের ধাপ হচ্ছে কি বলবো আপনাদেরকে, অনুভূতির পরে দৈবানুভূতি তৈরি হয়। তারপর আছে ছায়া দর্শন, ছায়া কিছু দেখা, দর্শন পাওয়া, নানা রকম কিছু বুঝতে পারা, অতীন্দ্রিয় অনুভূতিগুলো তৈরি হতে থাকে। মানুষ বুঝতে পারে, যখন যারা একটা জায়গা পর্যন্ত পৌঁছে যায় বুঝতে পারে। এবং সবচেয়ে বড় কথা, শরীরের মধ্যে দিয়ে এক ধরনের বিশেষ রকমের বলা হয় জ্যোতি নির্গমন হতে থাকে। কারণ আমাদের চক্রগুলো যে রয়েছে সেগুলো আস্তে আস্তে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হতে থাকে, এবং সেই মানুষগুলোর আকর্ষণ ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে যায়। বলা হয় মানুষের শরীর দিয়ে তারপরে হয় মধুক্ষরণ। মধুক্ষরণ এটা হয়। এগুলো, এই যে কথাগুলো বলছি না, মধুক্ষরণ বা ছায়া দর্শন, এগুলো আমার আপনার হবে না। এগুলো যারা একটু অনেকটা ভালো লেভেলে, সিদ্ধ লেভেলের সাধক, তাদের হতে থাকে। সবাই তো এক জন্মে পারে না, কয়েক জন্ম লেগে যায় এই জায়গাগুলোকে রিচ করতে, আস্তে 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 আস্তে। এটা একদিনের কোনো গল্প নয়, ব্যাপার নয়। এবং তারপরে আসে দর্শন, তার মধ্যেকার অনেক কটা পথ রয়েছে। বলা হয় গমন মানে মানুষ জপে বসে অনেক কিছু দেখতে পায়, অনেক জায়গায় যেতে পারে, বা এরকম কিছু আছে। এগুলো ফিল এবং ঈশ্বর উপলব্ধি। আসল ডেস্টিনেশন হচ্ছে ব্রহ্মরন্ধ্র খোলা। এবং সঠিকভাবে কেউ যদি এগোতে থাকে, পুরোটা হবে না, অনেকটা হতে পারে। যাদের পূর্বজন্মের ভালো কর্মফল রয়েছে তারা আরও বেশি দূরে এগোতে পারে। এগুলো ব্যাপার রয়েছে। আজ এটুকুই থাক, সামনের সপ্তাহে এটার ভেতর আরও ঢুকবো। একঘেয়ে হয়ে যাচ্ছে কিনা বলবেন, তাহলে একটু চেঞ্জ করিয়ে দেওয়া যাবে, মানে একটু প্যাটার্নটা চেঞ্জ করা যাবে বা একটু ঘুরিয়ে দেওয়া যাবে, জানাবেন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন।